পানি নাই, পাট পচাইব কই? কালকে নাই সকালে যাই ওদিকে যাই না। আর তো স্পট আছে, আর কত স্পট আছে বলবো নি। না আমার একটু সেট করে পাতলা করে। হ্যাঁ ভিডিও না স্যার নাকি ভিডিও না? ভিডিওতে আছে, তোমার কিছু করা লাগবে না। আমরা এখন যশোর শহর থেকে প্রায় 10 কিলো না, প্রায় 10 কিলো দক্ষিণ আসছি না, দক্ষিণ পশ্চিম দক্ষিণে দক্ষিণে একটা গ্রামের রাস্তা। এখানকার রাস্তার প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখলেন, খুবই অপরূপ সুন্দর। রাস্তার দুই পাশে তাল গাছ আর খেজুর গাছ। নিশ্চয়ই এলাকায় খেজুরের গুড় প্রচুর হয়, তাই না? আর তালের রসও হয়। আর বাহিরে যেটা আছে আমাদের এই যে ধান ক্ষেত, ইরি ধান প্লাস পাট, ওইদিকে দেখো ওই যে পাট, পাটের ফলনও কিন্তু এখানে বেশ যথেষ্ট উন্নত মানের পাট হয়েছে, তাই না? বাংলাদেশের অন্য এলাকার পাটগুলি সাইজে ছোট হলো, এখানে কিন্তু পাটগুলি বেশ লম্বা হয়েছে। হ্যাঁ, চারিদিকে ধান ক্ষেত আর পাট ক্ষেত, একেবারে ঠিক সনাতন যে চাষগুলি বাংলাদেশে হয়তো সেগুলি কিন্তু এখন আছে। আর যে খেজুরের জন্য যে বাংলাদেশে একসময় গর্ব ছিল সারা পৃথিবীতে, যে খেজুরের গুড়ের বিষয়ে, সেটাও কিন্তু যশোরে এখনো ধারণ করতেছে তার মুখে। তাল গাছটাও আছে। আমরা এই যশোরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আরও এগিয়ে যাব। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি। তার শুট করছি তো আসলাম নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে এসে সারতে পারলাম না যশোর। রাত ভর গাড়ি আর গাড়ি। আর এখন সকালে নাস্তা খেয়ে যাইতেছি বাসমান ব্রিজ দেখার জন্য। আচ্ছা বঙ্গবন্ধু বাসমান ব্রিজ। দোস্ত, তোর পেটটা এত সুন্দর করে কেমনে তৈরি করলি বলতো দেখি? এটা খাই বেশি, সেই জন্য হয়। খাস বেশি? তোর জন্য ভয় করে না এই যে পেটের জন্য? না, কোনো ভয় করে না। দেখলেন যে কম টম খাইতে পারোস, আরো তো বেশি করে খাইতেছ। মুখে স্বাদ থাকে না, মুখের স্বাদ থাকে না। আমরা রাস্তার দুই পাশে অতীব মনোরম প্রাকৃতিক দৃশ্য, যে দৃশ্যটা বিশেষত সজ্জিত হয়েছে খেজুরের গাছ এবং তাল গাছ দিয়ে, সেটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। খেজুর গাছ আজকাল আর দেখাই যায় না, কিন্তু এখানে এসে অবাক হয়ে দেখলাম, লক্ষ্য করলাম যে প্রচুর খেজুর গাছ। আর যে পাট যেটা ফসল, অর্থকরী ফসল ছিল বাংলাদেশের, সোনালী আঁশ পাট, সেটাও কিন্তু অন্য জায়গায় ছিল না, ইদানিং দেখা যাচ্ছে এখানে। পরিবেশের কারণে এরকম গ্রাম এলাকা তো দেখেই জানা।
মানিকগঞ্জ থেকে আগত, মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং অফিসার বৃন্দ, পুরুষ নার্স, এরা আসছে যশোরের এই ভাসমান সেতু দেখতে। আরও কয়েকটা স্পটে এরা যাবে। আমরা এই সেতু পরিদর্শন করার আগে এখানে কয় টাকা করে লাগতেছে মাসুম? মাসুম, কয় টাকা লাগে? 10 টাকা করে টিকিট স্যার, পার পারসন না? আচ্ছা, ঠিক আছে। আমাদের আশেপাশে দেখি অনেক বাজার, বিস্তীর্ণ বাজার। যশোর আসলে একেবারে সনাতনী একটা গ্রামের মতোই লাগে না? বাঁশ আছে, ধান আছে, পাট আছে, সবই আছে। এটা কোন নদী? এই নদীর নাম কি? এটা নদী তো নাকি? নদী না, বাউল, হাওর বাউল বলে না? হাওর বাউর না? কতদিন ধরে আছে এই বাউরটা? অনেকদিন ধরে। নদীর ওই পাশে দেখা যাচ্ছে অনেক তাল গাছ, তাই না? তাল গাছ, ছোট না ভাই, ওইদিকে সামনে আরো নদ সামনে। ওইটা কিন্তু অনেক বড়, ওইটা মজবুত না, এরকম মজবুত। পাশে কোন এলাকা? এটা রাজগঞ্জ বলে। এটা যত পানি হবে তত কিন্তু উপরে উঠবে। ও পাশমান না? হ্যাঁ, এটা যত পানি হবে তত উপরে উঠবে। এটা একটা বাওর, নদীর মতো দেখা গেল। এটাকে নদী বলতেছে না, এটাকে বাওর, হাওর বাওর। হাওর না, এটা বাওর আর কি। মাছ থাকবে না কেন? ওই যে মাছ আছে দেখে দেখে পাহারা যায় না। এটা ধর, এটা ধর, তোর পকেটে রাখ। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যশোরের মনিরামপুরে অবস্থান করতেছি। যশোরের মনিরামপুরে যে ভাসমান ব্রিজটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পূর্ব পশ্চিমে সম্ভবত ব্রিজটা, নাকি পূর্ব পশ্চিমে অত্যন্ত বড়। আমার মনে হয় যে আমি যতগুলি ভাসমান ব্রিজ দেখছি এত বড় এর আগে দেখি নাই, অনেক বড়। আর এটা একটা বাওর, এটা অনেক দিন যাবতীয় বোধহয় এখানে আছে। দুই গ্রামের মধ্যে যাওয়া আসার মাধ্যম ছিল নৌকা। অনেক কষ্ট করে এলাকার উদ্যোগ নিয়ে ভাসমান ব্রিজটা তৈরি হয়েছে। এটা কি এলাকার লোকজন তৈরি করছে? এলাকার লোক মনিরামপুরে না? কতদিন আগে তৈরি হয়েছে? এটা হয়েছে 2-2.5 বছর আগে। আচ্ছা, ওই যে হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটার সম্বন্ধে বোধহয় যে ইয়েও দেখছি আমরা, ইত্যাদিতে প্রতিবেদন দেখছি, তাই না? ইয়েস, 2-2.5 বছর আগে এই যে ড্রাম দিয়া যে একটা ব্রিজ তৈরি করা হয়েছিল। মূলত ওইটা হয়েছিল ওই পাশে, কিন্তু এটা পুরাতন। এটা আছে আপনার হাতি, তো এটা দিয়ে আপনার ভ্যান, রিক্সা, মাইক্রো যাইতে পারে, কিন্তু ওইটা একটু চিকন। তো ওইটা চিকন, তাহলে ওইটা প্রথম ওইটা হয়েছে, প্রথম হয়েছে। আমরা বোধহয় ওইটাই দেখছি, যে ওইটাই দেখাইছে, ওইটাই দেখাইছে। হ্যাঁ, ওইটা দেখাইছে। পরে দেখা যাচ্ছে, পরে যখন দেখছে যে এটা একটা মজবুত একটা বিষয়, তখন আরেকটু বড় সড়ো করে এটা করছে। না, এটা ভালো করছে, লোকাল প্রযুক্তিতে করছে, কিন্তু এটা খুব কাজের হয়েছে। যে কোনো
এখানে এত বড় একটা বাওরের উপরে যদি দিয়ে ব্রিজ দেওয়া ওইটা লাগতো, দেখলে দেখা যাবে বেশি দূর নাই যে পার দিয়ে হাঁটতে হাঁটতে ওই যে হ্যাঁ, ওইটা হ্যাঁ, দেখা যাচ্ছে। আর সিসি দিয়ে যদি করলে এটা কত কোটি টাকা লাগতো, অনেক কোটি টাকার ব্যাপার হইতো, তাই না? এটা তো এটা তো এলাকার মানুষের চাঁদা দিয়ে করা হয়েছে, তাই এলাকা না? মানুষের উদ্যোগে এটা উদ্যোগ দিয়ে করা হয়েছে, সরকারি কোনো অনুদান ছিল না। নাই। আচ্ছা।